আজকে আমরা কি করলাম, এই যে ফ্রিজে গ্যাস চার্জ করলাম, এই যে কম্প্রেসার স্যামসাং ইনভার্টার ফ্রিজে গ্যাস চার্জ করলাম। আর কি করলাম, এই কন্ডেন্সারটা লাগালাম। কি ফ্রিজে কাজ করলাম, স্যামসাং। কি ফ্রিজের কাজ করলাম, স্যামসাং। তোমার গ্রস ভলিউম 253, স্টোরেজ ভলিউম 234। আমরা এই ফ্রিজটায় গ্যাস চার্জ করলাম আজকে। দেখাবো গ্যাস চার্জ করেছি কন্ডেন্সার লাগিয়ে। দেখুন এই যে লাইনটা অলরেডি আইস এসে গেছে, এটাও আইস এসে গেছে। আমরা এখন ওয়েট করব কতটা আইস আসছে। পুরো ফ্রিজটা আমরা দেখব। মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, কখনো জল হাতে এরকম ধরে এই যে টেনে ধরছে, এই টেনে ধরছে, এই টেনে ধরছে। এইটা যদি আপনার ফ্রিজে এসে যায় পুরো লাইনটা, তাহলে ভাববেন ফ্রিজ একদম ওকে হয়ে গেছে, আর গ্যাস দেওয়ার কোনো দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা যেহেতু ফ্রিজটা অনেক দিন পড়েছিল, তার জন্য ভিতরে লিক হয়ে গেছিলো। লিক হয়ে যাওয়ার কারণে এর কন্ডেন্সার বডির এই বডির ভিতরে রয়েছে, তা আমরা বডির ভিতরে তো লিক ঠিক করতে পারবো না। তার জন্য আমরা একটা হিটিং কন্ডেন্সার মানে বাইরে লাগালাম। এটা কত আছে, এটা আছে আপনার 11 রো। মানে এই যে লাইনটা আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মানে 12 হলে হচ্ছে 300 লিটার। সেটাখান থেকে আমরা 1 রো কেটে বাদ দিয়ে দিয়েছি, 1.5 রোর বেশি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। আর কিছুটা এখানে লাইনিং আছে। তো আমরা মোটামুটি 160-70 লিটার এটাকে বানিয়ে দিয়েছি, কন্ডেন্সারটাকে বানিয়ে কেটে আমরা এটাকে কী করেছি, আমরা এখানে ফিল্টার ড্রায়ার লাগিয়েছি, গ্যাস চার্জিং যে এনার্জি ভালভ লাগিয়েছি। আর এর 600 যেহেতু, এর ব্যাক প্রেশার আমরা রেখেছি 0.1। আর একটু গ্যাস আমি দিলে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর একটু গ্যাস আমরা দেব। কি গ্যাস দিচ্ছি, আর 600। আপনি এইভাবে করতে পারেন। আর হ্যাঁ, যখন এই কাজটা করবে, মানে এরকম ধরুন কাজ হয়, আমরা যখন এটা লাগিয়েছি, তারপর হচ্ছে ঝালাই করেছি, তারপর আমরা সেকশন, এটা হচ্ছে সেকশন লাইন, মনে আছে, এটা আসে। এটা কি লাইন, এটা কি লাইন, ডিসচার্জ সেকশন। ডিসচার্জটা যাচ্ছে, সেকশনটা আসছে। সব কিছু করার পর আপনি সেকশনটা কেটে দেখে নেবেন, কম্প্রেসর চালিয়ে আপনার এখানে রিটার্ন আসছে, যেরকম আমরা ফ্লাশিং করছিলাম, ফ্লাশটা আসছে কিনা। যদি ফ্লাশটা ঠিক মতো আসে, তাহলে আপনার এদিকে কী হয়, ব্লকেজ হওয়ার চান্সটা থাকে না, আর ফ্লাশিংটা হয়ে যায়। আমরা এটা কেটেও দেখে নিয়েছি। আমরা গ্যাস চার্জও করে দিয়েছি। আর একটু গ্যাস আমরা দেবো এখানে, এরকমভাবে ধরো। একটুখানি আমরা গ্যাস আর দিয়ে দিলাম। আর একটু গ্যাস আমরা দিয়ে দিলাম। আমরা আর একটু গ্যাস দিয়ে দিলাম। এবার দেখা যাক, ভিতরের লাইনটা আরও বেড়ে যাবে। আর হিট এটা চেক করে নেবেন। দেখুন হিট চলে এসছে। হ্যাঁ, পুরো লাইন হিট চলে এসছে। হিট চলে এসছে পুরো লাইন। হ্যাঁ, ফিল্টারটাও হিট লাগছে। এই দেখো, আমরা একটা লাইন দেখে গেছিলাম, এই লাইনটাও চলে এসছে বরফ, এই লাইনটাও বরফ চলে এসছে। আর আশা করি এটাও বরফ চলে আসবে। এগুলো সব বরফ যখন চলে আসবে, মোটামুটি কমপ্লিট। তাহলে এইভাবে আপনি গ্যাস চার্জ করবেন। আর অসুবিধা হলে আরও ভিডিও আমাদেরকে পাঠাতে পারেন। দেখুন এই যে সব সাদা হয়ে গেছে, ভালো করে দেখুন, মানে বরফ জমে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো। দেখো এগুলো সব বরফ জমে গেছে, এই পুরো লাস্ট পর্যন্ত এই যে বরফ এসে গেছে। এগুলো যদি এরকম ঠিকঠাক কন্টিনিউ চলে, ভাববে কি পুরো ওকে কন্ডিশন, কোনো অসুবিধা নেই। তাহলে এর ব্যাক প্রেশারটা আমরা চেক করব।
একদম 0 থেকে 1 রাখতে পারো, আমি একদম 0-তে রেখেছি, দেখো। আর 600 একদম পুরো 0-তে রেখেছি, আপনারাও 0-তে রাখতে পারেন। আর 600-এর মাল হচ্ছে 0 থেকে 1। হ্যাঁ, আর স্ট্যান্ড প্রেশার 45 থেকে 50 থেকে 45 রাখবে। তাহলে আমাদের ফ্রিজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এর ফ্যান মোটরটা লাগাবো। ফ্যান মোটরে লাগিয়ে দেবো। বাস লাগিয়ে দিলাম, পুরো ফ্রিজ লাগিয়ে দিলাম। আমাদের লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম, আমরা নাট লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম, নাটটাও লাগিয়ে দেবো। লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। দরজা বন্ধ করবো, ফ্যানটা চালু হয়ে যাবে। তাহলে যে কোনো ফ্রিজ 500 লিটার, 400 লিটার, 300 লিটার, 200 লিটার, সিঙ্গেল ডোর, ইনভার্টার, নন ইনভার্টার প্রপারলি মানে যদি কাজ করা হয় তাহলে পুরো সুন্দরভাবে আপনার ঠিক হয়ে যাবে। আপনাকে আগে ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে হবে। আরও যদি কিছু জানতে হয় আমাদের ভিডিওতে কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে সব কিছু রয়েছে সেটা দেখতে পারো।